আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশ ফেনী থেকে বলেন। আমার প্রশ্ন কোন দিনই আলোচনা চলার সময় যদি আজান হয়, তখন আজান চলাকালীন সময় কি কোনো দিনই আলোচনা বা ওয়াজ মাহফিল করা কি জায়েজ আছে? এটা ইসলামিক আলোচনার সময় যদি আজান হয় তাহলে কি ইসলামিক আলোচনা জায়েজ? আজানের জবাব দেওয়া সুন্নাত, ওয়াজিব নয়, মুস্তাহাব। দিলে ভালো, না দিলে কোনো গুনাহ নেই। এক। দুই নম্বর কথা, আজানের জবাব দেওয়া হচ্ছে আমল, আর দ্বীনি আলোচনা হচ্ছে এলম। আর এলমের গুরুত্ব আমলের চাইতে, সুন্নত মুস্তাহাব আমলের চাইতে বেশি, ফরজ আমলের চাইতে নয়। ফরজ আমল ফরজের সময় ফরজ করতেই হবে। তো নফল সুন্নত ইবাদত বন্দেগীর চাইতে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে এলেম চর্চা করা, এলেম শিখা এবং এলেম শিখানো। সুতরাং যদি দিনের আলোচনা চলতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ। কারণ দিন শিখার গুরুত্ব নফল সুন্নত আমলের চাইতে বেশি। কিন্তু তারপর উত্তম হচ্ছে যে যতক্ষণ আজান হচ্ছে ততক্ষণ আলোচনা থামিয়ে দেওয়া, দার্স থামিয়ে দেওয়া বা ওয়াজ মাহফিল থামিয়ে দেওয়া। আর তারপরে আজানের জবাবগুলি দিতে বলবেন, বক্তা বলবেন যে আপনারা সবাই আজানের জবাব দেন। সবাই মিলে আজানের জবাব দিল, আমলটাও করে নিল। কারণ এই আমলটা তার পরে পাওয়া যাবে না, আলোচনা তো পরেও করা যেতে পারে। আর তারপরে তখন আলোচনা কন্টিনিউ করলো, এটা সবচেয়ে ভালো। কিন্তু বক্তারা আজকাল আমলের তুলনায় নিজের আলোচনাকে প্রাধান্য দিয়ে থাকে অনেকে, যেটা না করলেই ভালো। হ্যাঁ, এমন যদি দেখা যায় যেমন অল্প সময়ের আলোচনা, আর এই সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে, সময় বেশি নাই, তাহলে সেটা আলাদা কথা। এক কথায় জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে আজানের সময় থেমে যাবে আর তারপর আজানের জবাবগুলি দিয়ে দিবে। তো হাদিসের উপর আমলও হয়ে গেল, আর তারপরে এলেম শিখাও হইল। কারণ এলেম শেখার জন্য বাকি যথেষ্ট সময় আছে। আল্লাহু আ'লাম। জি।